الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনেও আমাদেরকে আল্লাহর ঘরে যাওয়ার পূর্ব প্রস্তুতিমূলক প্রশিক্ষণের জন্য অংশগ্রহণের সৌভাগ্য দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই এবার যারা নতুন যাচ্ছেন বা পুরানো হাজি, একজনে প্রথমে তালবিয়াটা শোনালে খুশি হতাম। বসেও শোনাতে পারেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لا شريك لك মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমাদের আরেকটু সুন্দর হলে আরো ভালো হবে। যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লা শারীকা লাকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরেকজনের শোনাই। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। যেমন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ওয়ান মজবুত করতে হবে, ওয়ান নি'মাতা বলেন, ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বসে বলেন। لبيك لا شريك لك لبيك
আল্লাহুম্মা লাব্বাইক। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك মাশাআল্লাহ। আরো একজনে শোনান। লা শারীকা লাক। লা শারীকা লাক বললো হয়, লা শারীকা লাকা বললো সমস্যা নেই। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك লা لا শারীকা লাক। شريك لك দেখেন, খুব একটা সহজ জিনিস, কিন্তু আমাদের সবার কিন্তু আরেকটু ভালো হওয়া দরকার। কি বলে? এই জন্যই বলছি যে আমাদের দেশ থেকে যে সমস্ত হাজী সাহেবান হজ করেন, তার 70-80% হাজী সাহেবদের তালবিয়াটা কিন্তু সহি হয় না। যেমন আমরা যারা নামাজ পড়ি, আমাদের অধিকাংশ নামাজের কেরাত কিন্তু সহি না, আর কেরাত সহি না হলে কিন্তু নামাজ হয় না। বাকি এটা হচ্ছে যাতে শুদ্ধ করেন, কিন্তু তাকে নিরুৎসাহিত করা না। তিনি যে মসজিদে এসেছেন এটা অনেক বড় জিনিস, কিন্তু তার উচিত কি আরো সহি করা। আপনারা শুনলেন, এবং যারা পড়েছেন আমি এদেরকে চিনি, দু একজনকে না চিনলো, এরা অনেক উচ্চ শিক্ষিত এবং গভর্নমেন্টের বা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে মান ব্যক্তি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কিন্তু হয় কি, এক এক জগতের এক এক লোক, বুঝছেন না? সেই জন্য এটা দোষণীয় কিছু না। আর এজন্যই তো ট্রেনিং। কি বলে? এজন্যই তো ট্রেনিং। আমাদের যে কিছু ডানবাম হয়ে যায়, এটার একটা অনুভূতি তো জাগাতে হবে। আপনারা নিজেই বোঝেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই জায়গায় অনেকে শারীক আন দেয় না। লা শারীকা লাকা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ইন্নাল হামদা। এই যে ইন্না যে বলে, এটাকে ওয়াজিব গুন্না বলে। গুন্না করাটা ওয়াজিব এই পর্যায়ে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। আমরা কিন্তু অনেকে ওয়ানিমাতা বলি, এরকম না। ওয়ান নি'মাতা, ওয়াও নুন জবর ওয়ান, নুন আইন জের নি, নে না নি, রশি। ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজির, আমি আল্লাহ আপনার দুয়ারে হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি হাজির আল্লাহ, নিশ্চয় আপনার কোনো শরীক নাই, আমি হাজির। ইন্নাল হামদা, সমগ্র প্রশংসা আপনার। ওয়ান নি'মাতা, যত নিয়ামত আর সুখের সম্পদ আর করুণায় সব আপনার। লাকা ওয়াল মুলক, সাম্রাজ্য সার্বভৌমত্ব কেবলই আপনার। লা শারীকা লাক, আবার সাক্ষ্য দিচ্ছি আপনার কোনো শরীক নাই। শিরিক মুক্ত ঈমানের ঘোষণা কিন্তু আমরা দিচ্ছি কোথায়? আল্লাহর কাছে। এই জন্য যারা হজ করবেন, আল্লাহর মেহেরবানি, তাদের খুব সিদ্ধান্ত নিতে হবে। আমি শত সহস্রবার লাব্বাইক বললাম, আল্লাহকে বললাম আমি শরীক করি না, এরপরে সেও যদি আবার মাজারে যায় বা সেজদা করে বা ভণ্ড পীরের দরবারে গিয়ে মাথা কিছু করে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে গেল। এই জন্য শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। তাহলে এইভাবে আমি কেন বললাম যে আমাকে তালবিয়াটা শোনাতে হবে? আপনারা ভালো পড়েছেন, কিন্তু যদি আর একটু ধরা হয়
তাহলে আমাদের কিছুটা কিন্তু ত্রুটি বিচ্যুতি আছে। এই জন্য বললাম, আপনার একটা দোয়াও যদি মনে না থাকে পুরা হজের সফরে, কোনো দোয়া আপনার মুখস্থ নাই, অনেক দোয়া আছে, একটাও জানেন না বা একটাও মুখস্থ নাই, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র তালবিয়াটাকে শুদ্ধ করতে হবে, এটায় পাশ করা লাগবে। শুধু পাশ করলেও হবে না, অন্তত 100-তে 100 মার্ক পাওয়া উচিত। এই ছোট্ট একটা জিনিস আমরা পারবো না ইনশাআল্লাহ? আপনারা এত উচ্চ শিক্ষা লাভ করেছেন, দেশি বিদেশি ডিগ্রি অর্জন করেছেন, আর ছোট্ট একটা ব্যাপার, এটা তো কোনো ব্যাপারই না। সময় তো এখনো আছে। এই জন্যই আমরা প্রথমেই হজের ট্রেনিংটা শুরু করলাম, যাতে করে এই অনুভূতিটা সবার মধ্যে জাগে যে আমার কিন্তু তালবিয়াটা ঠিক না। যারা আমাকে শোনান নাই বা শোনাতে পারেন নাই, আমি বিশেষভাবে আবারও বলবো, গতকালকেও বলেছি, টেলিফোনে হলেও আমাকে বলবেন। আর আমার নাম্বারটা যেহেতু হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, মেসেঞ্জার আছে, আপনি সৌদি আরবে বসেও যে কোনো মাসলা জিজ্ঞেস করতে পারবেন, যে কোনো বিষয়, প্রশ্নই আসে না। এটা আমার দায়িত্ব এবং এটা আমি মজাও পাই, শান্তিও পাই। কাজেই আপনারা কিন্তু তালবিয়াটা আমাকে শোনাবেন। যাদের কাছ থেকে শুনতে পারলাম, ধরেন মেয়েদের কাছ থেকে শুনতে পারলাম না, তো তারা কি করবে? ইচ্ছা করলে তারা মোবাইলে শোনাতে পারেন, কোনো অসুবিধা নেই। তালবিয়াটা শুদ্ধ হতে হবে। একটা দোয়া পারেন না, কোনো অসুবিধা নাই। একটা মোনাজাত পারেন না, কোনো অসুবিধা নাই, কিন্তু তালবিয়াটা ঠিক করতে হবে। তালবিয়া এমন এক জিনিস, তালবিয়া পড়লে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। ডানে বামে যা আছে, গাছপালা, বৃক্ষ, রাজি, পাথর, সব হাজী সাহেবের সঙ্গে বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আশা করি তালবিয়াটার ব্যাপারে আপনারা খুব যত্নবান হবেন। আল্লাহ তৌফিক দান করেন। কাপড় পরিধান করা, মেয়েদের তো এহরামের কাপড়টা হয়ে গেল। গতকালকে কাপড় যেটা আমি পরে আপনাদেরকে দেখালাম, আজকে এমন কি কেউ আছেন 2-1 মিনিটের মধ্যে একটু কাপড়টা পরে আমাদেরকে দেখাবেন? বড় কাজ, ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। নিচেরটা পরে দেখান, নিচেরটা আগে পড়েন। হ্যাঁ, পড়েন, ক্লাস পড়েন, কম বেশি হলে সমস্যা নেই। হ্যাঁ। এটাকে আজকে আবার রিপিট করার উদ্দেশ্য, যাতে কেউ আমার বিব্রতকর পরিস্থিতির শিকার না হয়। সমস্যা নেই, সমস্যা নেই। না, একটা 2.5 গজের, একটা 3 গজের। 2.5 গজেরটা করি আর 3 গজেরটা গায়ে দিই। এটা হলো আমরা যারা মিডিয়াম বা একটা শর্ট টাইপের মানুষ, যারা অনেক লম্বা এবং মোটা সোটা, তারা আরো বাড়াই করতে পারে। না না, এখানে আমার নম্বর নাই। তো এখানে নাম্বারটা নাই, এই বইতে আছে, বইতে আছে। ঠিক আছে, আর একজন দেখান, আর একজন আসেন, ভাই আসেন। ওইটা পরে লম্বা পিস পাস করা যায়, এটা গায়ে দিই। বড়টা গায়ে দেয় নাকি? আর বড়টা গায়ে দেয়। বড়টা গায়ে দেয়, এটা পরে। আমরা কাপড় পরা দুজনের কাছ থেকেই দেখব, কারণ সব সময় একেবারে শর্ট, এর মধ্যেই সব কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা ধারণা তো আপনাদের হলো। দুই একবার প্র্যাকটিস করলে ঘরের মধ্যে এটা কিন্তু হয়ে যাবে। জনাব, ফাঁকে ফাঁকে আমরা কিছু প্রশ্ন করতে পারি? অবশ্যই প্রশ্ন করবেন। না, এই আলোচনার শেষে আমরা একটু প্রশ্নই করবো। ওরকম না, ওরকম না। ডান দিকে আগে ভিতরে দিচ্ছি। সেটা দিতে পারেন, কিন্তু ডান দিকটা বাম দিকে আগে, বাম দিকে উপরেরটা দিয়েন, তাহলে ভালো হবে। না না, হ্যাঁ, একেবারে কাশ্মীরি শালের মতো। না ভাই, এত কষ্টের দরকার নেই, একেবারে স্বাভাবিক যেভাবে পড়ে, অর্থাৎ বাম কাঁধে আগে দেন। এটা এইটা বাম কাঁধে দেন। হ্যাঁ হ্যাঁ, এরপরে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। ওটা ইজতেবা বলে, ওটা শুধুমাত্র কাবা শরীফ তওয়াফ করার 7 চক্করে থাকবে, এর বাহিরে থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই পাশটা হবে, ডান বগলের নিচ থেকে হবে, তখন হবে এইরকম। এই যে ডান বগল আছে না, এই এরকম হবে। হ্যাঁ, তা মোটামুটি একটা ধারণা তো সবার হলো। এর চাইতেও যদি উত্তম ভাবে বাঁধার কোনো নিয়ম থাকে আপনার বেঁধে নেবেন। আমি সারা জীবন এইভাবেই পড়ি, সেজন্য এটা আমার কাছে সহজ মনে হয়েছে, এবং যতটা ঢেকে থাকে সেটা বললাম না। হ্যাঁ, তওয়াফ করার সময় শুধুমাত্র। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন। তাহলে আমরা গতকালকে তামাত্তু হজ নিয়ে আলোচনা করতে এক পর্যায়ে তামাত্তু হজের দুটি পর্ব, একটা হলো ওমরা আর একটা হলো হজ। ওমরার দুটি ফরজ, দুটি ওয়াজিব। একটা হলো এহরাম বাঁধা ফরজ, কাবা শরীফ তওয়াফ করা ফরজ। এরপরে সাই করা ফরজ, ওয়াজিব, চুল মুন্ডানো ওয়াজিব, দুটি ওয়াজিব। এটা আমরা শেষ করলাম মক্কায়। এখন আমরা অবস্থান করছি। এখন আমরা মক্কায় কি করছি? অবস্থান করছি। মক্কায় থাকা অবস্থায় আমাদের করণীয় কি, সেই বিষয়গুলো আমাদের কিছুটা হলেও জানার প্রয়োজন আছে। মক্কায় থাকা অবস্থায় আমরা কি কি করব? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করব, পিছনের কাজা নামাজগুলো আমরা আদায় করব। মেয়েদের জন্য সংরক্ষিত এরিয়া আছে, মেয়েরা সেখানে নামাজ আদায় করবেন। মেয়েরা ইচ্ছা করলে ঘরেও আদায় করতে পারেন, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, আমাদের জন্য মক্কায় অন্তত 1.25 ঘন্টা আগে আজান হয় আসরের নামাজে। তো মক্কা এবং মদিনার বরকতের জন্য এই জামাতে আমরা শরীক হব। কেউ যদি জামাত না পান, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার গিয়ে ওই আজানের অন্তত 1.25 ঘন্টা পরে আমাদের মাযহাব অনুযায়ী যে আজান আসে, ওয়াক্ত হয়, ওই ওয়াক্তে আপনারা নামাজ আদায় করবেন। ফরজ নামাজের পরে প্রায়শ ওখানে জানাজা থাকে। হ্যাঁ, জানাজা থাকে। সেই জানাজাগুলোতে আমাদের শরীক হতে হবে, কেননা জানাজায় শরীক হলে একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি পাওয়া যায়। আসসালাতু আলাল মাইয়িত এরকম বলে, তার অর্থ বুঝবেন যে এখন জানাজা হচ্ছে, শুরু হবে। মক্কা শরীফ ত্যাগ করা পর্যন্ত, মক্কায় যেদিন গেলাম, নামাজ নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি হয়। মক্কা যেদিন গেলাম, মক্কা থেকে মিনা, আরাফা, মুজদালিফা ত্যাগ করে, মিনা, আরাফা, মুজদালিফার কার্যক্রম শেষ করে বের হতে যদি আমাদের 15 দিন লাগে অথবা 15 দিন বেশি লাগে, তাহলে কিন্তু আমার মক্কায় মুকিম। মক্কায় প্রবেশ করার পরে পুনরায় মক্কা থেকে বের হওয়া পর্যন্ত যদি 14 দিন অথবা 13 দিন 12 দিন এরকম হয়, সেক্ষেত্রে আমরা মুসাফির। জামাতের নামাজ পড়লে মুকিম মুসাফিরের কোনো প্রশ্ন নাই, সব এক। সুন্নাত ইচ্ছে করলে পড়তে পারেন, না পড়লেও কোনো গুনাহ নেই। মুকিম এবং মুসাফিরের মাসলা হলে, এখন মক্কায় থাকা অবস্থায় কিন্তু আমরা যেমন তায়েফে যাই, জেদ্দায় যাই। জেদ্দায় গেলে অসুবিধা নাই, ইহরাম বাঁধতে হবে না। যদি আপনি তায়েফে যান বা রিয়াদ যান বা মিকাতের বাহিরে যান, তায়েফে গেলেও আপনাকে নতুন করে উমরার ইহরাম বেঁধে আসতে হবে।
ওমরার ইহরাম যদি বেঁধে না আসেন তাহলে কিন্তু আপনার উপর একটি দুম্বা ছাগল এগুলো জবাই করা এটা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য মিকাতের বাহিরে, তায়েফ কিন্তু মিকাতের বাহিরে, মিকাত। আরেকটা মাসআলা বলে রাখি, যদি আপনি মিকাতের বাহিরে এক রাত গিয়ে থাকেন, এক রাত, এরপরে যদি আবার মক্কায় ঢোকেন, তাহলে কিন্তু পিছনে যেটা থাকলেন ওটা বাদ, নতুন করে আপনার কসর এবং মুকিম হওয়ার নামাজের মাসআলা শুরু হবে। যদি মিকাতের বাহিরে এক রাত থাকেন গিয়ে, হয়তো তাইফে গেছেন, বারিয়াদে গেছেন, বা দাম্মাম গিয়েছেন, আল কাসিম গিয়েছেন, কোন আত্মীয় স্বজন আছে, এখন তো যাওয়া যায় সৌদি আরবে সব জায়গায়, তো সেক্ষেত্রে কি হবে, আপনি যখন আবার মক্কায় আসলেন, ওই মক্কায় ঢোকার পরের থেকে, মক্কা থেকে মদিনায় যাওয়া হোক বা হজ শেষ করে দেশে আসা হোক, এ মিলিয়ে যদি আপনার 15 দিন অথবা 15 দিনের বেশি থাকেন তাহলে মুকিম, যদি এর চাইতে কম থাকেন তাহলে আপনি মুসাফির। আচ্ছা, একা একা নামাজ পড়লে মুকিম মুসাফিরের মাসআলা এটা প্রযোজ্য হবে। পুলিশি ব্যারিকেডের কারণে অনেক দূর থেকে আটকায় দেয়, এই গেট বন্ধ, ওই গেট বন্ধ, একটা চক্কর লাগায়, করার কিচ্ছু থাকে না আমাদের, চক্কর লাগায়, ওই আব্দুল্লাহ গেট দিয়ে ঢুকাবে। আপনি তো একেবারে কাছেই ইব্রাহিম খলিল রোডের পেছনে থাকতেছেন, কিন্তু আপনাকে ঘুরাবে, অনেক অনেক ঘুরাবে। এরপরে মাঝখানে অনেক জায়গা ফাঁকা, মাঠ ফাঁকা, কিন্তু ঢুকতে দেবে না। এই জন্য হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাবে এই আওয়াজ শুনে নামাজ পড়া জায়েজ আছে। এখন ঠেকা বসত আমরা অনেকে পড়ি, তবে চেষ্টা করবেন এরকম দূরত্ব বজায় রেখে নামাজ না পড়া, একেবারে ইত্তেসাল, লেগে লেগে নামাজ পড়া জরুরি। আসরের নামাজের থেকে মাগরিব পর্যন্ত আর ফজরের নামাজের পরে সূর্যোদয় পর্যন্ত তাওয়াফ করার পরে যে 2 রাকাত নামাজ পড়ি আমরা, এটা আমরা পড়বো না, এটা বিলম্ব করে পড়বো, সূর্য ওঠার পরে পড়বো, আর মাগরিবের পরে আমরা এগুলো পড়ে নেব। একেবারে নামাজের মাসআলাটা নিয়ে যেহেতু আমাদের মধ্যে বেশ কিছু ঝামেলা হয়ে যায়, মিনা, আরাফা, মুজদালিফা, মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, মক্কা, আপনাকে মনে রাখতে হবে, খুব সহজ করে বলছি, যেদিন আপনি মক্কায় ঢুকলেন ওই দিন থেকে শুরু করে মক্কা হতে বের হওয়া পর্যন্ত সব জায়গা মিলে যদি আপনি 14 দিন পর্যন্ত থাকেন তাহলে আপনি মুসাফির। 14 দিনের উপরে যদি থাকেন তাহলে মক্কায়ও মুকিম, মিনায়ও মুকিম, এরপরে মুজদালিফায় মুকিম, আরাফায় মুকিম। আরাফাত যদিও হারামের বাহিরে এরিয়ায়, কিন্তু ওখানে যে যাচ্ছেন, রাত্রে তো আমরা থাকতেছি না আরাফায়, রাত্রে তো আর আরাফায় থাকতেছি না, যেহেতু রাত্রে আমরা থাকি না, সেই জন্য আমাদের এই বিধানটা পরিবর্তন হবে না, আমরা ওই মুসাফির হব না আরাফাত থেকে আসলে পরেও। যদি আমরা মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা মিলে 14 দিন অথবা 14 দিনের কম থাকি তাহলে আমরা কিন্তু মুসাফির। এই মোটামুটি কথাগুলো মনে রাখলে আমাদের ঝামেলাটা কম হবে। 1300 হিজরি পর্যন্ত এটা একটার সঙ্গে আর একটা মিলতে ছিল না, এখন তো মুজদালিফা আজিজিয়ার সঙ্গে মিলে গেছে, সব হজের সময় একটা শহরে পরিণত হয়, এত মানুষ, সুতরাং ওইটা একক হুকুমেই আছে। কাবা শরীফের সামনে নামাজ পড়তেছে, আপনি এখান থেকে অতিক্রম করবেন কিভাবে? তাওয়াফ করার সময় যেই নামাজ পড়ুক আপনি ঘুরতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর কাবা শরীফ বা হারাম শরীফের ভিতর দিয়ে যখন রওনা করবেন তখন যদি কেউ নামাজ পড়ে অন্তত তার সিজদার জায়গাটার বাহিরের থেকে যাবেন, সিজদার জায়গার ভিতর দিয়ে যাবেন না। অন্যান্য জায়গার তুলনায় কাবা শরীফের সামনে দিয়ে অতিক্রম করার ব্যাপারটি একটু ভিন্ন। আপনি তাওয়াফ করতেছেন, আপনার সামনে নামাজ পড়তেছে, কোনো অসুবিধা নেই, আপনি তাওয়াফ করতে থাকবেন। কাবা শরীফের ভিতরে নামাজির সামনে দিয়ে যাওয়ার বিধানটা কিছুটা শিথিল আছে, শুধুমাত্র কাবা। কারণ হলো এই জায়গায় তো আপনি দেরি করতে পারছেন না, পৃথিবীর সব জায়গায় দেরি করতে পারবেন। আমরা যখন রুমের ভেতরে থাকবো সবসময় যেটা চেষ্টা করা যে আমার দ্বারা যেন আমার সাথী কষ্ট না পায়, আমার দ্বারা আমার পাশের সাথী যেন কষ্ট না পায়, আমার কাপড় চোপড় এমন ভাবে না রাখা,
আমার গোপনীয় কাপড় চোপড় এমন ভাবে না রাখা যেন সে বিশ্রী হয় এবং দেখতে সে যেন অপছন্দ করে, এরকম যেন না হয়। ধরেন টয়লেটে গেলাম, আমার দায়িত্ব হচ্ছে ফ্লাশটা ভালো করে করা, গন্ধ যেন না ছড়িয়ে পড়ে, তাহলে আরেকজনে কষ্ট পাবে। অনেকে জাঙ্গিয়ে পড়তে অভ্যস্ত ঘরের মধ্যে, কিন্তু এটা তো ঘর না, এখানে তো আরো ভাইরা আছে। সেজন্য এরকম যেন না হয় যে জাঙ্গিয়ে পড়তে গিয়ে আমার সতর খুলে গেছে, অন্যরা দেখে ফেলছে, তো কবিরা গোনা সেও করলো, আমি তাকে কবিরা গোনা করতে বাধ্য করলাম, এমন যেন না হয়। এই জাতীয় ধূমপান করার ব্যাপারে অনেকে আছে অভ্যাস ধূমপান করা, এটা মারাত্মক দুর্গন্ধযুক্ত খাবার। এটা দুনিয়ার জীবনেও যেমন ক্ষতিকর, আখিরাতের লাইনেও এটা ক্ষতিকর। এগুলোকে পরিহার করা উচিত। একসঙ্গে থাকতে গেলে মা বোনদের জন্য বিশেষভাবে বলবো, ধরেন মা বোনদের মধ্যে যারা শিক্ষা দীক্ষা, রূপ লাবণ্য, স্বাস্থ্য শরীর, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, বংশ আভিজাত্য, সামাজিক মর্যাদায় কেউ যদি একটু বেশি বড় হয়ে থাকেন, কিন্তু এ নিয়ে কোনো অহংকার করা যাবে না, কারণ এটা তো আল্লাহই দিয়েছেন। কি বলে, আল্লাহ যে সুন্দর সুন্দর বানিয়েছেন, অনেক সুন্দরী বানিয়েছেন, রূপসী বানিয়েছেন, এটা তো আল্লাহই বানিয়েছেন। আর একজন হয়তো দেখতে অসুন্দর, কিন্তু সেটাও তো আল্লাহ বানিয়েছেন, সেজন্য অহংকার করা যাবে না। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এখন যারা ফিতরা সিস্টেমে যাবেন, অর্থাৎ আমরা প্রথম দিকে যারা যাব, তাদের দেখা যাবে মদিনা শরীফ আগে যেতে হয়। তো মদিনায় যখন আমরা আগে যাব, তখন কি কাজ করতে হবে? নর্মাল ড্রেসে আমরা মক্কা থেকে মদিনায় যাব। মদিনায় যাওয়ার সময় আমাদের কাজ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অনেক দুরূদ আছে, সংক্ষিপ্ত দুরূদ, সেটা হলো পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ছোট দুরূদ, আর বড় দুরূদও পড়তে পারেন। বাস এইটা। মদিনা শরীফে যাওয়ার পরে বাস থেকে নামলেন, এরপরে আপনার লাগেজ ব্যাগেজ যা আছে এগুলো নিয়ে আপনার হোটেলে উঠলেন। হোটেলে ওঠার পরে কি করতে হবে? নামাজ রক্ত হয়ে গেলে নামাজ পড়তে হবে। রিয়াজুল জান্নাহ জিয়ারতের জন্য আপনার অনলাইনে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আপনার গ্রুপ লিডার অথবা এজেন্সি আপনাকে জানিয়ে দেবে, এটা তাদের দায়িত্ব, আপনার কখন জিয়ারতের জন্য যাবেন। এখানে করার কিচ্ছু থাকে না, হয়তো প্রচন্ড রোদের ভেতরে আপনাকে লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হবে, একেবারে ঘুরলে 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 এরকম ঘুরে ঘুরে যেতে হয়, লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হয়। এই জন্য একটু সময় নিয়ে 2-1 ঘন্টা সময়, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় নিয়ে রিয়াজুল জান্নাতে ঢোকার জন্য প্রস্তুতি নিতে হয়। রাত্রে 1টার সময় পড়তে পারে, দুপুর 1টায়ও পড়তে পারে, আসরের পরেও পড়তে পারে। এ নিয়ে করার কিচ্ছু থাকে না, যখন বলবে তখনই যাবেন, এ নিয়ে রাগারাগি করে লাভ নাই। আর মদিনা তো খুব আদবের জায়গা, ওইখানে গিয়ে দেখবেন হাতিকে কেউ যদি ঢিল মারে হাতি কিছু বলে না, কিন্তু হাতির বাচ্চাকে কেউ যদি ঢিল মারে হাতি কিন্তু ছাড়ে না, ওকে জান্ন হোক ধরে সুর দিয়ে আছাড় মারে। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মদিনার সাথে কি আদব রক্ষা করতে হবে, এই মর্মে সূরা হুজরাত আল্লাহ তাআলা নাযিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, বেয়াদবি করা যাবে না, উচ্চ আওয়াজ করা যাবে না। এই জন্য মদিনা শরীফ খুব খুব আদব রক্ষা করবেন। আদব রক্ষা করলে আমার লাভ হবে, আদব রক্ষা না করলে আমার ক্ষতি হবে। আচ্ছা যাক, এইভাবে করে রিয়াজুল জান্নায় যখন যাবেন, রিয়াজুল জান্নায় তখনই আমাদের যেতে হবে। রিয়াজুল জান্নায় যখন আমরা যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মেম্বার, যে মেম্বারে বসে আমি খুতবা দেই, এটা হলো জান্নাতের টুকরা। এটা কি? জান্নাতের টুকরা। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন জান্নাতের টুকরা মানে কি? জান্নাতের টুকরার মানে হলো এই জায়গাটা আল্লাহ তাআলা হেফাজত করবেন, জান্নাতি নিয়ে রাখবেন। আর এক বর্ণনা আছে, এইখানে যারা কপাল ছেকায়, কপাল লাগায়, ওই কপাল জাহান্নামে যাবে না, ওটা জান্নাতেই যাবে। আচ্ছা, তো ওইখানে আমাদের নামাজ পড়তে হবে 2 রাকাত 4 রাকাত যা পারি, নির্দিষ্ট আপনার গিয়ে নির্ধারিত জায়গা আছে, ওখানে গিয়ে আমরা নামাজ পড়ব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা যখন আমরা জিয়ারত করতে যাব, তখন কি নিয়ম? খুব বিনয়ের সাথে, ভক্তি, শ্রদ্ধা, ইশক, ভালোবাসা, প্রেম রাসূলের প্রতি সব উজাড় করে দিয়ে আমরা ওখানে ঢুকতে থাকবো। সিরিয়ালে দাঁড়াতে হবে, আস্তে আস্তে আমাদেরকে এগোতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি আমার কবর জিয়ারত করে, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। কেউ যদি আমার এখানে সালাম দেয়, আমি তার সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে একটা ঘর, রওজা শরীফ,
ওটাকে জালি দিয়ে, লোহার জালি দিয়ে আটকানো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার জন্য 3বার ষড়যন্ত্র করা হয়েছে। লম্বা অনেক ঘটনা আছে, একটা ঘটনা আমরা বলতে পারবো না এখন, আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে। আচ্ছা, এই জন্য সুলতান নুরউদ্দিন জঙ্গি ওটাকে আটকাই দিয়েছেন, গভর্নমেন্ট সেটাকে আটকাই দিয়েছেন। আমাদের দেশের মাজার যেগুলোর চারিদিকে আটকানো, ওটা তো সিস্টেম না, শরীয়ত বিরোধী কাজ। মাজার তো একটা জমজমান ব্যবসা। আল্লাহ আমাদের হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যখন জিয়ারত করতে যাবেন, আপনি দেখবেন যে প্রথম পিলার থেকে দ্বিতীয় পিলার খালি, ওইখানে হযরত ঈসা আলাইহিস সালামকে কবর দেওয়া হবে। দ্বিতীয় পিলার থেকে তৃতীয় পিলারের মাঝখানেই হচ্ছে প্রথম যে ছিদ্রটা দেখবেন, ওখানে লেখা আছে, যারা আরবি জানেন, গোল প্লেটের মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ, হেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে গিয়ে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনাবিন, যত সম্বোধন পারেন করবেন। এরপরে ওখানে পুরো দুরুদ না, ওখানে তো আপনি সামনে গেলেন, সালাম দিবেন এইভাবে, হে রাসূল আপনাকে সালাম। এরপরে যারা আপনাকে সালাম পাঠিয়েছে, আপনার দায়িত্ব দিয়েছে, তাদের পক্ষ থেকে বলবেন, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যারা যারাই আপনাকে সালাম দিয়েছে, সবার পক্ষ থেকে হে নবী আপনাকে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াতে দেবে না, পুলিশরা বলে হার রেখ, হাজ ইয়া হাজ, হার রেখ, সামনে চলুন, সামনে চলুন। দেখবেন যে আপনি দাঁড়িয়েছেন, পিঠে হাত দিয়ে আপনাকে সামনে বাড়ায় দেবে, ওর মধ্যেই আপনার সালাম দিতে হবে। একটু সামান্য এইগুলোই দেখবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খলিফাতুর রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক, হে রাসূলের প্রথম খলিফা আবু বকর, আপনার উপরে সালাম। এরপরে হযরত ওমর, হে রাসূলের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব, আপনার উপরেও সালাম। এরপর বের হয়ে গেলেন, ওখানে কিন্তু কিছু চাওয়া যাবে না। আমাদের দেশের মাজারে গিয়ে যেমন কয়, বাবা আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন, আমি যেন মামলায় জিততে পারি, বাবার কাছে গিয়ে দোয়া করে না, এটা পূর্ণ শিরিক। ও হিন্দুরা কার্তিকের কাছে আর সরস্বতীর কাছে আর মহাদেবের কাছে যেমন চায়, ওটা যেমন শিরিক, মাজারে গিয়ে এইরকম বলা এটাও শিরিক, একই ধরনের। ওদের নাম গৌরঙ্গ আর আমাদের নামের পিছনে মোহাম্মদ, পার্থক্য এতটুকু, কাম এক জাহান্নাম এক। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আচ্ছা, তাহলে এরপরে আমরা বের যখন হব, তখন গিয়ে আমরা কিবলামুখী হয়ে দোয়া করব ইনশাআল্লাহ। মদিনা শরীফে যখন যাবেন, ওখানে 2 কিবলার মসজিদ, এই যে বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের কিবলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে 16-17 মাস নামাজ পড়েছেন, এটা আমাদের কিবলা ছিল। ওই যখন কিবলার আয়াত নাযিল হলো, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে গেলেন, কাবা শরীফের দিকে নয়, বরং বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে আল্লাহর আরশে আজিমকে ফেরানো। এই ফিলিস্তিন যেখানে অসংখ্য নবী রাসূলদের কবর, বাইতুল মুকাদ্দাস, রাসূল ওখানে গেলেন। ওখান থেকে মেরাজের সময় সব নবীদেরকে এবং আল্লাহ তাআলা নিকটতম ফেরেশতাদেরকে ওখানে পাঠালেন, তাদেরকে নামাজ পড়িয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি, আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন, গাজা এবং রাফাকে আল্লাহ তাআলা যেন সুন্দর করে দেন, ইসরাইলের বর্বর এবং গণহত্যা থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করেন, এই ইসরাইলকে আল্লাহ ধ্বংস করে দেন, অভিশপ্ত ইহুদিদেরকে ধ্বংস করে দেন। এভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামাজ পড়ছেন। হঠাৎ করে বারবার তাকান আসমানের দিকে। সূরা বাকারার মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল এসে বললেন, আল্লাহ দেখছেন, কাদ নারা তাকাল্লুব, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আপনার আমার জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা বলছেন কে? আল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম, অন্যটা বলবা না। আল্লাহ বলেছেন তোমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘর পুনরায় বানাইলেন, আমার পিতা, আমি চাই ওদিকে ফিরে নামাজ পড়তে। আল্লাহ বলে, দোয়া কবুল করলাম, এখন ফিরে যান, যা আছে যতটুকু পড়ছেন বাকিটা ফিরে যান। ওই যে বনু সালামার একটা গোত্র ওখানে নামাজ পড়তে ছিল, তারা নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। লোকেরা যায় পাশ থেকে ডাক দিয়ে বলছে, ভাই আয়াত তো নাজিল হয়ে গেছে, আর পড়া লাগবে না, এখন কাবা শরীফের দিকে ফিরো।
2 রাকাত নামাজ যোহর অথবা আসরে পড়ছে বাইতুল মুকাদ্দাসে, আর বাকি 2 রাকাত পড়ছে কাবা শরীফের দিকে। ওই মসজিদটার নাম কি? মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। আমরা যখন 2002, 1 বা 3 এর দিকে প্রথম গিয়েছি, তখন ওখানে দুটো মেহরাব ছিল, একটা বাইতুল মুকাদ্দাসের দিকে, একটা বাইতুল্লাহর দিকে। পরবর্তীতে গভর্নমেন্ট একটাকে মিটিয়ে দিয়েছে। এরপর মসজিদে কোবা, যেখানে 2 রাকাতান ফি কোবা কামরা, 2 রাকাত নামাজ যদি কোবা মসজিদে পড়ে একটা উমরার সওয়াব পাওয়া যায়, ওইখানে যাবেন। উহুদের ময়দানে যেখানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, গজওয়ায়ে খান্দক যেখানে 27 দিন পর্যন্ত যুদ্ধ চলেছে, বহুজাতিক বাহিনীর আক্রমণ, সূরা আহজাব 21-22 পারায় লম্বা সূরা, যে কারণে নাজিল হলো। সব জায়গাগুলো দেখবেন। মদিনা মুনাওয়ারায় অন্তত 150 স্পট আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক স্মৃতি জড়িত। আমরা হাজী সাহেবরা যারা যান, তারা অন্তত 2-4-5টা জায়গা দেখতে পারেন, বাকি জায়গাগুলো যাওয়ার আসলে সুযোগ হয় না। এই লম্বা ইতিহাস আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি অনেক অনেক জায়গায় ঘুরে ঘুরে লম্বা সময় দিয়ে আমি এগুলো দেখেছি। এগুলো আত্মতৃপ্তির ব্যাপার, এগুলো বয়ান করার সময় আমাদের এগুলো না, মৌলিক কিছু কথা বলতে হবে, আমাদের মূল হজটা রয়ে গেছে। তো আমি ধারাবাহিকভাবে যেহেতু বলছি যে আমরা যারা ধরেন শিফটিং পদ্ধতিতে যাচ্ছি, আমরা তো আগে মদিনায় সেরে আসবো হজের আগে, তো মদিনায় গেলে কি করব? এই সব জায়গাগুলো আমাদের দেখতে হবে। যদি সম্ভব হয় বদরের যুদ্ধের ওখানে যাবেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা। মদিনায় যাওয়ার পথে বাদী ইচ্ছা করলে যেতে পারেন, অথবা নিজেরা ইচ্ছা করে যেতে পারেন। খায়বার যেখানে যুদ্ধ হলো, এই ইহুদিদেরকে যেখানে আল্লাহ রসুল বহিষ্কার করে দিলেন, কারণ ওরা রসুলের বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র করতেছিল, এই জন্য ওদের কাটিয়েছিলেন। ওই স্তূপগুলো এখনো আছে, বিশাল এরিয়া। আপনার ইচ্ছা করলে সমস্ত জায়গায় যেতে পারেন, আলাদা একটু খরচ হবে, ওটা কোনো এজেন্সি বহন করে না সাধারণত। আচ্ছা, এই সমস্ত জায়গায় গিয়ে আমরা মদিনায় 40 ওয়াক্ত নামাজ পড়বো। কয়েকত নামাজ? 40 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনায় যদি একটানা 40 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে নববীতে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে মুনাফিকের খাতা থেকে নামটা কেটে দেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আচ্ছা, জাহান্নাম থেকে যার মুক্তি দেওয়া হলো, তার রাখবে কোথায়? জান্নাতে। এজন্য খুব গুরুত্ব সহকারে এটা পড়বেন। অনাকাঙ্ক্ষিত কোনো কারণে যদি 40 ওয়াক্ত না পড়েন বা আইন কানুনের মার প্যাচে, তাহলে করার তো কিছু নাই। ওখানে মেয়েদের ব্যবস্থা আরো সুন্দর, মেয়েদের ব্যবস্থা মদিনাতে আরো সুন্দর। মাশাআল্লাহ, সোনার মদিনা তো সোনার মদিনা, মাশাআল্লাহ। যত থাকবেন তত ভালো লাগবে, যত থাকবেন তত ভালো লাগবে। 16 লক্ষ সাহাবীর কদম পড়েছে। আপনি যেখানে যাচ্ছেন, মদিনায় গিয়ে কোনো দোষ ধরবেন না, সাবধান। মদিনায় গিয়া কোনো দোষ ধরবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি মদিনায় এসে খালি দোষ ধরে, লবণের মধ্যে ময়লা পড়লে যেরকমের পানিতে দিলে ময়লা আর লবণ আলাদা হয়ে যায়, মদিনায় এসে যারা দোষ ধরে তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দেয়। এজন্য মদিনায় গিয়ে দোষ ধরাধরি করবেন না। একটু কষ্ট হলে, যদি কি কষ্ট দেয়, সেই বিচার আল্লাহ করবে, কিন্তু আমরা কারো দোষ ধরতে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আমরা তো যার যার আবার মক্কায় আসবো। মক্কা আসার সময় কি করতে হবে? মক্কা আসার সময় আমাদেরকে আবার ওমরার এহরাম বেঁধেও আসতে পারি, যদি হজের আগে পর্যাপ্ত সময় থাকে, অথবা সরাসরি হজের এহরাম বেঁধে আমরা মক্কা শরীফে আসবো। মক্কা শরীফে আসার পরে দেখা যাবে যে আপনি প্রথম দিকে যারা যান শিফটিং পদ্ধতিতে, হয়তো ঢাকা মক্কায় 5 স্টার হোটেলে ছিলেন, খুব দামি হোটেলে ছিলেন, কিন্তু এই সময়টা মক্কায় আসার পরে 1 দিন বা 1.5 দিন আপনি কিন্তু ওই হোটেলে আর উঠবেন না, আপনি আশেপাশে কোনো হোটেলে উঠবেন। আশেপাশে হোটেলে উঠবেন এই কারণে, কারণ এই সময়টা যদি পিক আওয়ার, যেটা ওই সময়টা যদি থাকেন, আপনি হয়তো 9 লাখ টাকার একটা প্যাকেজে গিয়েছেন, কিন্তু ওই সময় যদি পূর্বের হোটেলে ওঠেন, ওই হোটেলের দাম হবে 16 লাখ টাকা, 17 লাখ টাকা, অনেক বেশি হয়ে যায়। এই জন্য লম্বা সময় 20 দিন, 22 দিন, 25 দিন তো আপনি 5 স্টার হোটেলে, দামি হোটেলে থাকলেন। হ্যাঁ, এরপরে এসে হজের পরে 1.5 দিন, 2 দিন, 3 দিন, হজের আগে 1 থেকে 1.5 দিন এরকম থাকলেন, এতটুকু একটু কষ্ট করা লাগবে। এরপরে তো হজের পরে তো মানুষের শরীরই ব্যথা থাকে, ক্লান্ত থাকে, ঘুমাতে ঘুমাতে শেষ হয়ে যায়, এরপরে চলে আসে বাড়ির দিকে। আর হজের আগে আগে এত ভিড় থাকে যে কাবা শরীফে, হারাম শরীফে ঢোকাটাই মুশকিল হয়ে যায়, ঢোকাটাই মুশকিল হয়ে যায়। যারা আগে যাচ্ছেন তাদের সৌভাগ্য হলো এই
গত বছর যেমন আমাদের সঙ্গে যারা একসঙ্গে ছিলেন, মাশাআল্লাহ, আমাদের মধ্যে কেউ কেউ 200, 250, 350 পর্যন্ত তওয়াফ করেছেন। কত তওয়াফ? 350 পর্যন্ত তওয়াফ করেছেন। প্রথম দিকে গেলে এটা সম্ভব। হাজরে আসওয়াদ বারবার চুমা খেতে পেরেছেন প্রথম দিকে যাওয়ার কারণে, শেষ দিকে তো আপনার ঢোকাটাই মুশকিল হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা কি করব? এখন চলে আসলাম কোথায়? মক্কায়। মক্কায় এসে আমাদের এখন মূল কাজের জন্য প্রস্তুতি নিতে হবে। মূল কাজ হচ্ছে 8, 9, 10, 11, 12, কয়দিন? 5 দিন। উত্তম হয় 13 তারিখেও থাকা, কিন্তু 13 তারিখে সাধারণত থাকা হয় না, কারণ সরকারিভাবে 13 তারিখে থাকার কোনো ব্যবস্থা ওরা করে না। পানির লাইন বন্ধ থাকে, পানি বন্ধ থাকে, বিদ্যুতের নিয়ে ঝামেলা হয়, কারণ লোকজন 12 তারিখেই চলে আসে। এটা যেহেতু জায়েজ আছে, এই জন্য 13 তারিখে সাধারণত মানুষ থাকে না। আমরা 5 দিন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ধরে নেন 5 দিন আমরা কিভাবে ওখানে থাকবো। হজের মূল ফরজ বলছিলাম কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, 2 নাম্বার আরাফার ময়দানে অবস্থান করা, 3 নাম্বার ফরজ তওয়াফ করা। কি করা? ফরজ তওয়াফ করা। আর মৌলিক ওয়াজিব বলছিলাম কয়টা? 6টা। 1 নাম্বার মুজদালিফা অবস্থান করা, 2 নাম্বার জামারায় পাথর মারা, 3 নাম্বার কোরবানি করা, 3 নাম্বার কি? 4 নাম্বার মাথা মুন্ডানো বা চুল কাটা, 5 নাম্বার সাফা মারওয়া সাই করা, 6 নাম্বার যারা আফাকি তাদের জন্য বিদায়ী তওয়াফের সাথে কিন্তু সাই নাই, মনে রাখবেন। অনেকে বিদায়ী তওয়াফের সঙ্গে সাই করে ফেলে, এটা ঠিক না। বিদায়ী তওয়াফে কি নাই? সাই নাই। বিদায়ী তওয়াফের আগেও তওয়াফ করা যায়, পরেও তওয়াফ করা যায়, কোনো নিষেধাজ্ঞা বলতে কিছু নেই। আমরা মক্কায় থাকতেও কিন্তু হজে যাওয়ার আগে আপনি যে এজেন্সিতে যাচ্ছেন অথবা সরকারিভাবে যাচ্ছেন, তাদের একটি প্ল্যান আছে। এই প্ল্যান মোতাবেক আপনাকে দর্শনীয় জায়গাগুলো ঘোরাবে। যেমন আপনাকে নিয়ে যাবে যেখানে কোরআন নাজিল হলো, জাবালে নূর, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করেছিলেন হিজরতের সময়, জাবালে সাউর। সাউর মানে হচ্ছে আপনার গিয়ে মহিষটার পেটটা যেরকমের একটু মোটা থাকে, ওই পাহাড়টা ওইরকম মোটা, জাবালে সাউর। এরপরে আপনাকে নিয়ে যাবে মিনায়, এরপরে নিয়ে যাবে আরাফায়, এরপরে নিয়ে যাবে মুজদালিফায়। এরপরে আপনাকে দেখাবে যেখানে ওই যে হস্তি বাহিনীরা যারা কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, ওই ওয়াদি মুহাসসার, যেখানে ওদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন আবাবিল পাখি দিয়া। আমাদের দেশে একটা সূরা কিন্তু আমরা মাগরিবে প্রায় পড়ি, আলাম তারা কাইফা ফাআলা, যেখানে নাজিল হয়েছিল, যে কারণে নাজিল হয়েছিল ওইখানে। এরপরে বাম দিকে দেখবেন যে যেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য শোয়ানো হয়েছিল, ওই জায়গাটা এখনো চিহ্নিত আছে, ওই সমস্ত জায়গায় এগুলো সব দেখাবে। তারপরে যদি আপনি তায়েফে যেতে চান তায়েফে যাবেন, এরপরে জেদ্দায় যদি যেতে চান জেদ্দায় যাবেন, ওখানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে। সব কিন্তু যারা প্রথম দিকে যাবেন হজের আগে শেষ করে ফেলবেন, আর যারা শেষের দিকে যাবেন, শেষের দিকে গেলে একটু মুশকিল হয়ে যায়, এগুলো বন্ধ থাকে, আপনি আরাফায় ঢুকতে পারবেন না, মুজদালিফায় ঢুকতে পারবেন না, ওটা বন্ধ করে দেয়। তাহলে তাদেরকে হজের পরে করতে হবে। আচ্ছা, এখন আমরা 5 দিনের মূল আলোচনায় আসি। এখন 5 দিনের মূল আলোচনা হচ্ছে আপনি কিভাবে মাল সামানা নেবেন। যেহেতু আপনি যাওয়ার সময় বড় একটা লাগেজ নিয়েছেন, একটা ট্রলি ব্যাগ কেবিন সাইজ নিয়েছেন, এরপরে পিছের একটা ব্যাগ নিয়েছেন, জুতার ব্যাগ, এগুলো নিয়ে গেছেন বাংলাদেশ থেকে, অথবা ওখানেও কেনা যায়, সবকিছু আছে। যাওয়ার আগে হলো আপনি যাওয়ার আগে আপনার সমস্ত মালামালগুলো সিটে রেখে যাবেন, আপনার যেখানে হোটেল আছে সেখানে আপনি রেখে যাবেন। এরপরে তাঁবুর কার্ড গ্রুপ লিডারের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে আপনি সংগ্রহ করবেন। অবশ্যই এটা তাদের দায়িত্ব আপনাকে দিয়ে দিবে, যে আপনি যেই তাঁবুতে থাকবেন ওই তাঁবুর একটা কার্ড দিবে। যাওয়ার পরে পাসপোর্টটা তো জেদ্দা থেকে নিয়ে গেল, এরপরে ওই পাসপোর্টের এগেইনস্টে একটা আমাদের দেশে এনআইডির মতো একটা আইডি কার্ড দিবে, ওইটা দিয়ে আপনার চলতে হবে। আচ্ছা, এরপরে ওটা আপনাকে দিয়ে দিবে, ওটা সাথে রাখতে হবে। ওইটা যদি না থাকে তাহলে কিন্তু মিনায় আপনার তাঁবুতে ঢুকতে দেবে না।
পুরা মিনায় তো লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনার একটাই সিট, সেটা যতই সংকীর্ণ হোক না কেন, ওই একটাই সিট, দ্বিতীয় কোনো সিট নাই। কাজে ওইটা না থাকলে আপনি ঢুকতে পারবেন না, ওটা আপনার সংগ্রহ করবেন, নিয়ে নেবে। স্কুলের ব্যাগ, পিঠে বহন করার ব্যাগ একটা নেবেন। পুরুষের জন্য অতিরিক্ত এক সেট এহরামের কাপড় নেবেন, লুঙ্গি নেবেন, পাজামা নেবেন, পাঞ্জাবি নেবেন। নারীগণ 2 সেট করে তাদের কাপড় চোপড় নেবেন। অতিরিক্ত একটি বিছনা চাদর নেবেন, 1 জোড়া জুতা অতিরিক্ত নেবেন। বিছনা চাদর নেবেন কেন জানেন? ওই যে আমরা যখন আরাফার ময়দানে যাব, তখন মহিলা পুরুষ সব তো এক জায়গা হয়ে যায়, তখন এই মাঝখানে বেড়া দেওয়ার জন্য 5টা 7টা 10টা চাদর যদি থাকে, তাহলে মাঝখানে বেড়া দিলে মেয়ের আলাদা থাকবে, পুরুষের আলাদা থাকবে। তা না হলে মেয়েরা কতক্ষণ বোরকা পরে থাকবে, তাদেরও একটু রিল্যাক্সে তো বসা উচিত। এই কারণে এটা দরকার হয়। ওষুধ, ইনসুলিন, স্যালাইন, টিস্যু, প্লেট, গ্লাস, রেজার ইত্যাদি সাবান টাবান আমরা নিয়ে নিব। ছাতা, প্লাস্টিকের পাটি, হাওয়াই বালিশ, কিছু খেজুর, বিস্কুট, মুড়ি, এগুলো নিব। বিস্তারিত একেবারে টুকিটাকি যা দরকার এগুলো সব বইয়ের মধ্যে আছে। মাঝখান থেকে আমি কিছু কিছু বলতেছি, কারণ নাহলে আমরা তো সময় কুলাতে পারছি না। একসঙ্গে থাকবেন, শুরু থেকেই বলছি, এখনো বলি, কাফেলা ছুট হবেন না, কাফেলা ছাড়বেন না, তাহলে বড় বিপদ। নিজে আমি যদি অতিরিক্ত বুঝতে যাই তাহলেই আমার বিপদ, তাহলেই আমি বিপদ। খুলনা এক কলেজের প্রিন্সিপাল, খুব ভালো মানুষ, শিক্ষিত মানুষ এবং খুব ভালো অভিজ্ঞ মানুষ, আমাকে বললেন, হুজুর অসুবিধা নাই, আমি আমার মতো করে চলতে পারবো। খুব ভালো। উনি আমাদের মধ্যে থাকেন না, কারণ উচ্চ শিক্ষিত মানুষ চিন্তা করে কি আর থাকবো, আমি আমার মতো করে চলবো। তো মিনায় যখন গেছে, মিনায় যাওয়ার পরে হারায় গেছে স্বামী আর স্ত্রী। অনেক কি করছে, একদিন লোককে পাই না, অনেক রাত্রে আসছে, জিজ্ঞেস করলাম ঘটনা কি, আজ সব খুঁজেই তো পাইলাম না, ছিলামই তো এই কাছে কাছে, বুঝছেন না, হারাইলে বড় কঠিন। এদের আমাদের দেশে রোদ তো না, আপনারা যারা হজে যাচ্ছেন এয়ার কন্ডিশনের মধ্যে থাকেন, আরামে থাকেন, ফ্যান চললে তাই কষ্ট হয়। আর ওইখানে যে রোদ, হিট স্ট্রোক করে অনেকে মারা যায়। এই জন্য হারাইলে কিন্তু বিপদের শেষ নাই, যে কোনো মূল্যে হারানো যাবে না ইনশাআল্লাহ। আমরা কি কেউ হারাবো ইনশাআল্লাহ? মানে হারাইতে চাবো না আর কি, আল্লাহ হেফাজত করেন। তার মধ্যে যদি হারায় যায়, আপনি রাস্তাঘাটে দেখবেন মহিলা হারায় গেছে, পুরুষ হারায় যায়, খুব কষ্ট পায়। তো এটা তো নিজেদের কি এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, কিভাবে জিলহজের 8 তারিখে ইহরাম বাঁধবেন? 8, 9, 10, 11, 12 এই 5 দিনের প্রস্তুতি নিতে হবে। আমাদের নিয়ম হলো, সুন্নাত হলো 8 তারিখ ফজরের নামাজ পড়ে মিনায় রওনা দেওয়া, কিন্তু এত ভিড় হয় মাগরিবের পরের থেকেই কিন্তু টানা শুরু করে। 7 তারিখ দিবাগত সন্ধ্যা থেকে টানতে শুরু করে, খুব টানে, সারা রাত হয়ে যায়, দিন চলে যায়, এই হাজিদেরকে নিচ্ছে। এই জন্য এজেন্সি বা গভর্নমেন্টের যারা যাচ্ছেন, যখন গাইড আপনাদেরকে যেভাবে বলেন আপনারা সেভাবেই রাজি থাকবেন, ওখানে করার কিচ্ছু নাই। কারণ আপনি যদি একাকী যান তাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খুব কষ্ট হবে, এটা করতে যাবেন না। এখন আবার নতুন করে ইহরাম বাঁধতে হবে। ধরেন আপনি মদিনা থেকে এসেছেন ওমরার ইহরাম বেঁধে, তাহলে ওমরা করলেন, মাঝখানে হয়তো 2 দিন সময় পেয়েছেন, নতুন করে আবার হজের ইহরাম বাঁধতে হবে। অথবা আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, অথবা মদিনায় গিয়েছেন আগে, তারপরে মক্কায় এসেছেন, ওমরা করার পরে আপনি হালাল হয়ে গিয়েছেন, এখন হজের আগে আবার নতুন করে ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধতে হবে 7 তারিখ বিকালে। 7 তারিখ কোন সময়? বিকালে। 7 তারিখ দুপুরের বেলায় কাবা শরীফের ইমাম সাহেব একটা খুতবা দিবেন। আমি যেই বাংলা কথাগুলো বললাম এইরকম কথাই ওনারা আরবিতে বলবেন, পার্থক্য এতটুকু। এই উমরার ইহরাম কিভাবে বাঁধবেন, বিধিবিধান কি, এগুলো তারা মক্কা শরীফে কাবা শরীফে বসে বলবেন, আর আমরা মসজিদুল মাগফিরায় বসে বলছি, পার্থক্য এতটুকু। আচ্ছা, এখন আমরা ইহরাম বাঁধবো কিভাবে? ওখানে ইহরাম বাঁধার নিয়ম হলো, ওই যে বাংলাদেশে বসে যেমন আগে খৌর কার্য শেষ করেছি, খৌর কার্য, আচ্ছা আপনি করতে পারেন। এরপরে খৌর কার্যের মধ্যে কিন্তু দাড়ি কাটা নাই। দাড়ি কাটা আছে কি বলেন? দাড়ি কাটা কিন্তু একটা গুনাহে জারিয়ে, চলমান কবিরা গুনাহ, সারাক্ষণ গুনাহ হইতে থাকে। কোন নবী দাড়ি কাটেন নাই, কোন সাহাবী দাড়ি কাটেন নাই, কোন আল্লাহর ওলির দাড়ি কাটেন নাই, একজন নবীও দাড়ি কাটেন নাই, একজন সাহাবীও দাড়ি কাটেন নাই।
একজন আল্লাহর ওলিও দাড়ি কাটেন নাই। কি বলেন, কেটেছেন? কাটেন না। এখন যে সমস্ত দেশে নিষেধাজ্ঞা আছে সেটা হলো ভিন্ন কথা। অনেক মুসলিম দেশে আপনি দাড়ি রাখতে পারবেন না, এটা নিষেধ আছে। গত শুক্রবারে বলছিলাম তাজিকিস্তানে গিয়ে ওখানে দেখলাম দাড়ি রাখা নিষিদ্ধ, হেজাব নিষিদ্ধ, শতকরা 96% মুসলমান। এই জন্য অনেক দেশের বা মুসলিম দেশগুলোর লোকজনকে আপনি দাড়ি দেখবেন না, ওটা নিয়ে আমাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কারো কবরে আমি যাব না, আমার কবরে আমি যাব, কথা ঠিক কিনা? এই জন্য চেষ্টা করবেন আল্লাহ রসুলের রওজায় যাওয়ার আগে দাড়িটাকে রাখতে পারলে খুব ভালো হয়, আল্লাহ রসুল খুশি হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, এরপরে আপনি ওমরার হজের এখন ইহরামটা বাঁধবেন। আপনি যেখানে হোটেলে আছেন ওই হোটেলে বসেও বাঁধতে পারেন, অথবা যদি চান যে আমি কাবা শরীফে গিয়ে হারাম শরীফে গিয়ে বাঁধবো সেটাও পারেন। কাপড়টা পরলেন, চলে গেলেন হারামে। হারামে যেতে আপনার হয়তো মনে চাচ্ছে না বা গেলেন না যে কোনো কারণে, আপনি আপনার রুমের ভেতরে বসে কি করবেন, হারাম এরিয়ার যে কোনো জায়গায় বসে আপনি এহরামের কাপড়টা পরিধান করলেন, এরপরে নিয়ত করলেন। মেয়েদের তো এহরামের কাপড় তাদের সালোয়ার কামিজ, ওড়না, বোরকা এগুলোই। নিয়ত করলেন কি, হে আল্লাহ আমি হজের নিয়ত করছি, আমার হজ কবুল করেন, সহজ করেন। আগে আমরা বলছিলাম কি বাংলাদেশে বসে, হে আল্লাহ আমি ওমরার নিয়ত করছি, আমার ওমরা কবুল করেন, সহজ করেন। এখন আমরা কাবা শরীফে বসে যখন পুনরায় হজের এহরাম বাঁধবো তখন কি বলবো, আমার হে আল্লাহ আমি হজের নিয়ত করছি। কি করছি? আগে বলছিলাম ওমরার নিয়ত করছি, এবার কি বলবো, হজের নিয়ত করছি, আমার হজ কবুল করেন, সহজ করেন। কোন রকম বিরতি না দিয়ে 3 বার বলতে হবে কি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এখন আপনি হজের ইহরাম বেঁধে ফেললেন। এখন ওইখানে যাওয়ার জন্য আপনি 5 দিনে যা যা দরকার কাপড় চোপড়, কিন্তু বোঝা বেশি বাড়াবেন না, বোঝা বেশি বাড়াবেন না। বোঝা বাড়ালেই আপনার কষ্ট। আর এই সফরের মধ্যে চিন্তা করবেন যে আমার দ্বারা যেন কোনো ভাইয়ের কষ্ট না হয়, আমি বোঝাটা আর একজনে বহন করবেন এমন যেন না হয়, আমি বরং অন্যেরটা বহন করব, সাহায্য করব। কি বলেন ইনশাআল্লাহ? নওজোয়ান যারা থাকেন তাদের জন্য তো মহা সুযোগ হজ কবুল করানো। তারা শুধু মানুষের খেদমত করার নিয়ত করলেই হলো। আল্লাহ তৌফিক দান করেন। এখন গাড়িতে ওঠার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে আপনাকে বলা হবে যে রাত 10টায় আপনার গাড়ি আসবে। মোয়াল্লেম অফিস থেকে, মানে সৌদি মোয়াল্লেমের অফিস থেকে জানানো হয়েছে আপনার এজেন্সিকে অথবা গাইডকে যে রাত 10টায় আপনার গাড়ি আসবে। বাস্তবতা হলো ওই গাড়ি সকাল 10টায় আসতে পারে, ওই গাড়ি রাত্র 4টায় আসতে পারে। এ নিয়ে যদি আপনি ওখানে খুব আপত্তি করেন, ঝগড়া করেন, কোনো লাভ নাই। কারণ এটা কারো কন্ট্রোলে থাকে না। কি থাকে না? প্রচুর ভিড় থাকে। রাত 10টার কথা বলবে, আপনি রেডি হয়ে থাকবেন। এটাই তো হজ। আপনার রাত 10টার গাড়ি পরের দিন সকাল 10টা আসতে পারে, রাত্র 4টা আসতে পারে, এরকম স্বাভাবিক হয়ে থাকে। আপনি মনে করবেন আমি এবার হজে আসলাম, গাড়ি তো ডিস্টার্ব শুরু হয়ে গেছে। এটা এরকম না, প্রতি বছরই এমন হয়। আচ্ছা, এরপরে চলে গেল এই পরীক্ষা কিন্তু আমাদের। আর প্রতিটি কাফেলার মধ্যে কিছু বদমেজাজি মানুষ থাকতেই পারে, কিন্তু মাথা গরম মানুষ থাকতেই পারে। সারাক্ষণ ঝগড়া, বিবাদ, দোষ, গীবাত, শেখায়ত এগুলো করতেই থাকে। চেষ্টা করতে হবে এদেরকে এড়িয়ে চলতে। কি করতে হবে? এদেরকে এড়িয়ে চলতে হবে। কারণ মাত্র কয়েকটা দিন যাওয়ার পরেই তো শেষ, আর জীবনে হয়তো মরণের আগে দেখাও হবে না। তার সঙ্গে সঙ্গ দিয়ে আমার হজ নষ্ট করে লাভ কি? দরকার নাই, মুখ বন্ধ করতে হবে। গাড়ি আসলে আমাদের জেদ্দা থেকে মক্কা, মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, মক্কা থেকে আবার মদিনা, মদিনা থেকে এয়ারপোর্ট, যত জায়গায় গাড়িতে উঠবো আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেটা হলো আমাদের মধ্যে মেয়েদেরকে অগ্রাধিকার দিতে হবে, অসুস্থ বয়োজ্যেষ্ঠদেরকে অগ্রাধিকার দিতে হবে, তারা আগে বসবেন। আমি জোয়ান মানুষ আছি, দৌড়ে গিয়ে আগে বসতে পারলাম, আর একজন বয়স্ক মানুষ আছে সেটা যেতে পারলেন না। ওটা তো আমার বাবাও হতে পারত, কথা ঠিক কিনা?
তাই আমি স্যাক্রিফাইস করব। হজের সফর মানে স্যাক্রিফাইস, ত্যাগ, তিতিক্ষা। আল্লাহ এটা পছন্দ করে। হস্ত কষ্টের সফর, এই জন্য সব সময় মেয়েদেরকে আগে দেওয়া, বয়স্কদেরকে আগে দেওয়া। যদি সিট না পাই দাঁড়ায় থাকবো, কিন্তু আমার ভাইকে আমি বসতে দেবো। অনেক সময় এমন হয়েছে দেখছি, নওজোয়ান মানুষ মহিলার গাড়িতে উঠছেন, দাঁড়ায় আছেন, আহারে দাঁড়াতে পারেন না, ঝুলতে 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 একেবারে পড়ে গিয়ে বমি করে দিয়েছেন, সেন্সলেস হয়ে গেছে। জোয়ান মানুষ সিটের মধ্যে বসে ডান বাম তাকায় না, এমন ভাবে নিজে মোরাকাবা করছে, কারণ ডান বাম যদি তাকায় তাহলে তো বুড়া মানুষ দেখলে বসতে দেওয়া লাগবে। সাংঘাতিক বুজুর্গ হয়ে গেছে, মোরাকাবা করে। এই জাতীয় মোরাকাবা ইসলাম পছন্দ করে না, বুঝছেন না? এখন চোখ কান খোলা রাখতে হবে, কোনো বয়স্ক দাঁড়িয়ে আছে কিনা, কোনো মহিলা দাঁড়িয়ে আছে কিনা, কোনো অসুস্থ দাঁড়িয়ে আছে কিনা। উনি বসবেন, আমি দাঁড়িয়ে থাকবো। আর এর ওসিলে আল্লাহ তাআলা আমার হজকে কবুল করবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। গাড়ি থেকে আমরা যখন নামবো, নামার পরে ওই যে আমাদের গাইডলাইন গাইড যারা থাকবেন তারা ঝান্ডা নিয়ে থাকবে সামনে পেছনে, আমাদের তাঁবুর মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। ওখানে যাওয়ার পর একটা সমস্যা দেখা যায়। সমস্যাটা হলো এই, ছোট্ট একটু সিট, শিশু বাচ্চাদের মতো বালিশ, এটা দেখার পরে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু বিষয়টা হলো এইটা, তবে আগের চাইতে এখন অনেক ভালো হয়েছে। গত বছর যা দেখলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে আগের চাইতে। আগে তো টয়লেট একজনে পানি মানে শৌচ কার্য করতে গেছে, পানি আর এক ওই নিচ থেকে ফাঁকা থাকতো, আর একজনের ঘরে গিয়ে লাগতো, এরকম অবস্থাও ছিল। গত বছর থেকে দেখলাম আলহামদুলিল্লাহ এটাও বন্ধ হয়েছে। হ্যাঁ, এটা আল্লাহর খাস মেহেরবানি। আপনারা খুব ভালো সময় যাচ্ছেন এখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا حول ولا قوة إلا بالله. حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد النبي وعلى آله وصحبه وسلم. اللهم صل على محمد. اللهم بعد دعوة التامة والصلاة القائمة على محمد. আমাদের আজকে শনিবার এখানে শেষ হলো।
আগামী শনিবারে আমি ট্রেনিং দিব 11 নম্বর সেক্টর বাইতুল নূর, যে বড় মসজিদটা, যারা আশেপাশে আছেন সময় থাকলে ওখানে অংশগ্রহণ করতে পারবেন। আগামী শনিবারে বাদ মাগরিব 11 নম্বর সেক্টর বড় মসজিদে, ওখানেও প্রতি বছর ট্রেনিং করাই, ওখানে ট্রেনিং হবে, আপনারা সেখানে উপস্থিত থাকতে পারবেন। আসলে কথা তো অনেক, আগে 5 দিন করতাম, সেটা খুব শর্ট করে এখন করতে হয়, স্বাভাবিক সব কথা বলা যায় না। তবে আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি বইটার মধ্যে এই বিষয়গুলোকে আনার জন্য, যাতে করে একজন হাজি যদি এই বইটা পড়ে তার দুনিয়ার কারো কাছে যদি কিছু জিজ্ঞেস করা না লাগে। আমি ওই দৃষ্টিভঙ্গি নিয়েই এটাকে লিখেছি। একেবারে ঘর থেকে বের হবে, একবার ঘর পর্যন্ত ফিরে আসবে, প্রতিটি জায়গায় কি লাগবে, সমস্যা হলে সমাধান কি, এটা শুধু ওই আপনার কি সূচিটা দেখে ওখানে বের করলেই সে পেয়ে যাবে। এই দৃষ্টিভঙ্গিতে এটা লেখা হয়েছে। আর বিশেষ করে আলেম ওলামা যারা আছে তারা যেন মাসলাগুলো দালিলিক মাসলা তারা পেশ করতে পারে, সেজন্য একটি অধ্যায় রাখা হয়েছে মোদাল্লাল মাসাইল, দালিলিক দলিল ভিত্তিক মাসালা। তো যাই হোক, আমরা এই শর্ট সময়ের মধ্যে যতটুকু পারলাম সেটা হলো, এখন আমরা মিনায় থাকলাম। কোথায় থাকলাম? মিনায়। ওখানে মিনায় থাকা অবস্থায় আপনার গিয়ে খাওয়া দাওয়া যেটা আছে, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া মুআল্লিমের পক্ষ থেকে দিবে, আপনাদের টাকা দিয়েই দেওয়া হয়। এরপরে ওখানে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হবে। এরপরে প্রত্যেক দিনই নামাজ শেষে কিছু দিনই আলোচনা। এই মিনা হচ্ছে এমন একটা জায়গা, মদিনা শরীফ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করেছেন, এর মূল ভিত্তিকে ছিল মিনা। ওই মদিনার থেকে যারা এসেছিল 3 বার বাইআত আকাবায়, যেখানে পাথর, বড় শয়তানকে পাথর মারে, ওর কাছে একটা সুড়ঙ্গ ছিল, ওর গোপন জায়গায় তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। ওর উপর ভিত্তি করে, এই ব্যাপারে কোরআনের লম্বা আলোচনা আছে, ওর উপর ভিত্তি করেই কিন্তু মদিনা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, রাসূল হিজরত করেছেন। এই জন্য যদি ইতিহাস সম্বন্ধে ধারণা রাখেন এবং ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো এটাকে জায়গায় চিনে চিনে বলতে পারে, তাহলে খুব মজাই লাগে। এই জন্য আপনারা চিন্তা করবেন অভিজ্ঞ কোন আলেমদের কাছ থেকে এই জায়গার ইতিহাস, এখানকার আপনার গিয়ে প্রেক্ষাপট, এগুলো শুনবেন, মজা লাগবে এবং তালিম করবেন। আর এই বইটা যারা কিনছেন যদি চেষ্টা করেন পড়বেন, আমরা যেমন কাফেলার মধ্যে এটাকে নিয়ে তালিম করি, যাতে করে অন্তত হাজিদের মাথার মধ্যে এটা থাকে, কবুল হজ করার জন্য যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে, হজটা যেন কবুল হয়ে যায়। এই জন্যই আমরা এরপরে কি করব, আমরা এরপরে যেটা করব সেটা হলো মিনায় আমরা থাকলাম, ওখানে আমাদেরকে রাত্রি নিয়ে যাবে। রাত্র 10টা হতে পারে, 11টা হতে পারে, 1টাও হতে পারে, 3টাও হতে পারে, ফজরও হতে পারে, ফজরের পরও হতে পারে, কোনো অসুবিধা নাই। আমরা তো নিজেকে আল্লাহর কাছে হাওয়ালা করেই দিয়েছি, কি বলেন? এখানে খামাখা রাগারাগি করে লাভ নাই, কারো কন্ট্রোলে নাই এগুলো। আচ্ছা, এরপরে আমরা ওখানে নামাজের অন্তত 1 ঘন্টা আগে, মিনিমাম 1 ঘন্টা আগে ওযু ইস্তেনজা সেরে নেবেন। আর খুব বেশি একটা খাওয়া দাওয়া করা যাবে না, কারণ খাওয়া দাওয়া করলে ইনকামিং যেমন আউটগোয়িং তো তেমন, যত খাবো তত ওয়াশরুমে যাওয়া লাগবে। আবার একেবারে যে না খেয়ে থাকবো, লো প্রেশার হয়ে যাবে, এমনও যেন না হয়। খুব সাবধানতার সাথে ব্যালেন্স করে চলতে হবে, কারণ ওখানে ধরেন ঘন ঘন ওয়াশরুমে যাওয়া, ওখানে সিরিয়ালে আপনার সামনে 10 জন আছে, 15 জন আছে, আপনি কি করবেন তখন? সবারই একই দশা, ম্যাক্সিমাম বয়স্ক মানুষ যায়, কেউ পেশাব পায়খানা ধরে রাখতে পারে না। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা ওখানে থাকলাম, নামাজ জামাতের সাথে পড়লাম। আমরা 8 তারিখ অবস্থান করলাম। 8 তারিখ দিন চলে গেল, যে রাতটা আসতো ওটা হলো 9 তারিখ। ওটা হলো কি বললো? 9 তারিখ। এই 9 তারিখে আমাদেরকে রাত্রবেলা এশার পরে কিন্তু নিয়ে যাবে কোথায়? আরাফায় নেবে। আরাফায় যখন নিবে, আপনি মক্কা থেকে যখন মিনায় এসছেন তখন যতটুকু আরামে এসছেন, এখন আর ওরকম না। এখন কিন্তু ক্ষণে ক্ষণে পরীক্ষা বাড়বে, বুঝছেন না? ক্লাস 1-এর পরীক্ষা আর ডিগ্রির পরীক্ষা কি এক হবে নাকি? আপনার পরীক্ষা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আর মেজাজ কিন্তু হাজিদের গরম হচ্ছে, মারাত্মক গরম হয় হাজিদের। ভদ্র সভ্য মানুষ, মার্জিত মানুষ, শান্ত মেজাজের মানুষ হঠাৎ করে রাগ হয়ে যায়, বুঝছেন না? আমি দেখলাম একজনে বলতেছে আরেকজনের সাথে ঝগড়া। আপনারা জেনেন আমি কে? আমি জয়েন্ট সেক্রেটারি। বললেন আমার সামনে, তো বলেন এখানে জয়েন্ট সেক্রেটারি আর এই এমপি মন্ত্রী রাজা বাদশার কোনো আলাদা কোনো মর্যাদা আছে এখানে? সব তো সমান। এই পরিচয়টা দেওয়া একটা বোকামি না? বলে এগুলো মাথা থেকে জেনে ফেলতে হবে, তা না হলে বিপদের শেষ নাই।
আল্লাহ হেফাজত করেন। আচ্ছা, এরপরে ওখানে কষ্ট হবেই, আপনি সিট পাইতেও পারেন, নাও পাইতে পারেন। এই যে মিনা থেকে যে আরাফায় যাবেন, আপনাকে বলে এই গাড়ি আছে, এই গাড়ি আসছে, আপনার কিন্তু সজাগই থাকতে হবে। ঘন্টাকে ঘন্টা আপনার সজাগ থাকতে হবে। একবারের দিকে যেতে হয়, আর একবারের দিকে যেতে হয়, যা বলে সেইটা শোনেন ভাই। ওখানে রাগারাগি করে লাভ নাই। এটা কিন্তু প্রতি বছরের প্র্যাকটিস। আপনি যে এজেন্সি থেকে যাচ্ছেন বা সরকারি ইসে থেকে যাচ্ছেন, মনে করেন না যে আমি এখানে এসে বড় বিপদে বললাম, তা না, এটা এইরকমই। আচ্ছা, এরপরে গাড়িতে উঠলেন। এখন কিন্তু গাড়িতে ওঠা একটা যুদ্ধ, গাড়িতে ওঠার যুদ্ধ। আপনার এই যে মোয়াল্লিম নাম্বার যা আছে, ওই গাড়িতে আপনার উঠতে হবে। এখন আগের চাইতে এবার আরো কোচিং হয়েছে। এবার সীমিত কিছু লিড এজেন্সি দিছে, সব এজেন্সির লোকজন এক জায়গায় জমা হওয়া লাগবে, 1000 মিনিমাম হওয়া লাগবে। এটা করে হাজিদের বড় কষ্ট হবে। তুলনামূলক অন্য বছরের চাইতে বাস ওঠা নামা নিয়ে আরো বিভিন্ন জায়গায় গত বছরের তুলনায় এবার কষ্টটা বেশি হবে। এটা সৌদি সরকার করছে তাদের সুবিধার জন্য, কিন্তু হাজিদের কষ্ট হবে তুলনামূলক এবার বেশি। এর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। চলে গেল। আমরা কি করলাম? এরপরে আরাফার ময়দানে গেলাম। রাত্র 10টায় যেতে পারেন, 2টায় যেতে পারেন, 4টায় যেতে পারেন, সকাল হয়ে যেতে পারে। প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। আর ম্যাক্সিমাম ড্রাইভার চেনে না রাস্তা, ভুল করবেই। একেবারে ভুল না করে সরাসরি চলে গেছে, এরকম ড্রাইভারের সংখ্যা খুব কম। অনেক সময় এমন হয়েছে যে আমি নিজে চিনে নিয়ে গেছি, ভাই এইভাবে এইভাবে চলেন, ড্রাইভার চেনে না। তো যাই হোক, এইভাবে করে আপনি যখনই হোক আরাফার ময়দানে পৌঁছবেন। পৌঁছানোর পরে ওখানে থাকবেন, মেয়েদেরকে আলাদা করে দিন, পুরুষদেরকে আলাদা করে দিলেন। 2016 সাল থেকে আলহামদুলিল্লাহ সৌদি সরকার একটু এয়ার কন্ডিশন করা শুরু করছে। এখন তো সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো লক্ষণ, আপনাদের কষ্টটা কম। আগে তো একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাথার ঘাম মুছতে 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 গামছা ভিজে যেত। আলহামদুলিল্লাহ সেইটা এখন আমরা রাখে না। এইভাবে করে আরাফার ময়দানে থাকবে। জোহরের পরের থেকে নিয়ে পরের সবে সাদেক পর্যন্ত যে কোনো সময় আরাফার ময়দানে অবস্থান করাটা ফরজ। তবে মাগরিবের আগ পর্যন্ত অবশ্যই থাকতে হয়। আর যারা অসুস্থ রোগী তাদেরকে ওই অ্যাম্বুলেন্সে করে রাত্রে হলো ভেতরে একটু ঘুরাই নেয়, তাদের ফরজটা যাতে আদায় হয়ে যায়। আপনাকে জোহর এবং আসরের নামাজ সাধারণত হানাফি মাযহাব অনুযায়ী দুটি মত আছে। একটা হলো ইমাম আবু হানিফার মতামত হচ্ছে জোহর আসর আলাদা আলাদা। ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদের মত অনুযায়ী বর্তমান সময়ের যে পরিস্থিতি, দুটো একসঙ্গে পড়া যায়। আচ্ছা, পরে আমরা এরপরে আসরের আগেই বলা হবে যে আপনারা গাড়িতে ওঠেন। ওখানে 3 ভাবে আসা যায়। কেউ ট্রেনে চলে যায়, যারা ট্রেনে আসবেন তারা তো জানবেনই। যারা গাড়িতে আসবেন তাদেরকে আসরের আগেই কিন্তু উঠাই দেবে। আর আপনার গাড়ি পর্যন্ত যাওয়ার আগে শত 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 গাড়ি থাকবে। আরে গরম, পা পুড়ে যায়। সব গাড়ি স্টার্ট দেওয়া থাকে তো, বুঝছেন না? এরকম কষ্টের মধ্যে গিয়ে আপনার গাড়িতে বসে থাকতে হবে। আর যারা নওজোয়ান থাকে, একটা কাফেলা থাকা উচিত, যারা পায়ে হেঁটে চলে আসবে। যারা পায়ে হেঁটে চলে আসবে তারা খুব দ্রুত চলে আসতে পারবে। হয়তো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগলো, 2.5 ঘন্টা লাগলো, বসে বসে আস্তে আস্তে আসবে। সব দিক দিয়ে প্যাডেস্টাইন ওয়ে যেটা আছে, তরিকুল মুসাদ, ওখান থেকে হেঁটে হেঁটে আসতে পারবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, মুজদালেফায় যখন আসার সময় হবে, এভাবে করে আলহামদুলিল্লাহ আপনি ওখানে থাকলেন। আরাফার ময়দানে কি কি আমল করতে হবে, নিশ্চয় আপনার কাফেলার মধ্যে কোনো বিজ্ঞ হক্কানি আলেম যদি থাকেন অবশ্যই তিনি বলবেন। এই আরাফার ময়দানে অবস্থান করার নামই হচ্ছে মূল হজ। আরাফায় যারা আছে, আল্লাহ রুমি বলেন, আল্লাহ ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলেন যে দেখো এর চুল নিয়ে কত কষ্ট করে আসছে, কি করতে পারি, মাফ করে দেন। বলে তোমরা সাক্ষী থাকো, সবাইরে মাফ করে দিলাম। ওখানে অনেক আমল আছে, এগুলো আপনারা করবেন। কিছু বয়ান হবে, মোনাজাত হবে, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে। আরাফার ময়দানে যদি চোখের পানি না ফেলবেনটা কোন জায়গায়? চোখের পানি তো ওইখানেই ফেলতে হবে আমাদের, কারণ আদম নবী থেকে সবাই তো ওখানে আসছেন। আল্লাহ কবুল করেন। এরপরে আমরা রওনা দিয়ে চলে আসলাম মুজদালেফায় যখন আসবো, এসে মাগরিব এবং এশার নামাজ একত্রিত হয়ে পড়বো মুজদালেফায়। এখন গাড়িতে যারা আসবেন তাদের ধরেন আধা ঘন্টার জায়গা, 1 ঘন্টার জায়গা আপনার গিয়ে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টাও লেগে যেতে পারে, করার কিচ্ছু থাকবে না। এরপরে মুজদালেফায় অবস্থান করবেন, ওখানে 70টা কঙ্কর টোকাবেন, এরপরে রওনা করবেন। এরপরে কি করবেন? সবে সাদেক থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে ওখানে থাকাটা ওয়াজিব। এরপরে সূর্য ওঠার পরে বা ফর্সা হওয়ার পরে আমরা রওনা করব, মিনায় আসবো। মিনায় এসে সাধারণত এখন এমন ভাবে সিস্টেমটা করে যে আগে পাথর মেরে তারপরে তার রুমে যেতে হয়, তাঁবুতে যেতে হয়। আমরা তাঁবুতে চলে যাব, তা আগে পাথর মারতে চলে যাব। আজকের 10 তারিখ
শুধুমাত্র 10 তারিখ শুধুমাত্র বড় শয়তানকে 60টি পাথর মারতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। রাগ গোসা করে জুতো টুতো মারা যাবে না। আর পাথরগুলো নিতে হবে ছোট ছোট চনা বুটের, 1 কেজি 2 কেজি 3 কেজি বড় বড় একটা নেওয়া যাবে না, ছোট ছোট মারলেই হলো। 60টা মেরে চলে আসবো, কেউ কোরবানি করতে যাবে, আমরা মিনার তাবুতে চলে আসলাম। কারণ আমি সাজেস্ট করি হলো যে আপনার মিনার তাবুতে আসেন, এরপরে একটু ঘুমান, আরাম করেন। কারণ এই কয়েকদিন খাওয়ায় কষ্ট, ঘুমের কষ্ট হয়েছে, বাস ভালো কথা। এরপরে একটু আরাম করার পরে আপনারা একসঙ্গে গিয়ে বেলাটা যখন পড়লো বা এরপরে আপনার গিয়ে আজকে চলে আসলেন, যদি আজকে স্বাস্থ্যে কুলায় তাহলে চলে গেলেন কোথায়? মক্কা গিয়ে ফরজ তাওয়াফ করার জন্য। যদি 10 তারিখে পারেন ভালো, নাহলে 11 তারিখে করেন, অথবা 12 তারিখ সন্ধ্যা রাত পর্যন্ত করতেই পারেন। যখন আপনার শাস্তি কুলাবে তখন আপনি করবেন, এটা যদি সুযোগ আছে। এরপরে আমাদের পাথর মারা হয়ে গেল। পাথর মারা হয়ে যাওয়ার পর আমাদের কাজ হলো কোরবানি করা। কোরবানির সংবাদটি যখন পাবেন তখন চুল কাটবেন। আর আমরা নিরুৎসাহিত করি ব্যাংকে দিতে, কারণ ব্যাংকে যেই সময় বলা হবে ওই সময় দিতে সাধারণত হয় না। তো সেই জন্য আমাদের হানাফি মাযহাবে আগে পাথর মারা, এরপরে কোরবানি করা, এরপরে চুল কাটা, এই ধারাবাহিকতা ওয়াজিব। ধারাবাহিকতা লঙ্ঘন হলে ওই দম দেওয়ারও বিধান আছে। সুতরাং একটু দেরি হলেও কোরবানি নিশ্চিত হয়ে তারপরে আপনারা চুল কাটবেন। আচ্ছা, এরপরে আজকের দিন চলে গেল। রাত দিন যখন ইচ্ছা তখন গিয়ে কাবা শরীফে যাবেন। ওখানে আপনার গিয়ে ট্যাক্সি পাওয়া যাবে, বাস পাওয়া যাবে, একটু কষ্ট হবে, গিয়ে আপনার গিয়ে তাওয়াফ করে আবার মিনার তাঁবুতে ফিরে আসতে হবে। অনেকে মিনার তাঁবুতে না এনে হোটেলে থাকার জন্য বলে থাকে, এটা সঠিক না। বরং মিনার তাঁবুতে থাকাই উচিত। হ্যাঁ, গভর্নমেন্ট যদি মিনার তাঁবুর মধ্যে জায়গা না দিতে পারে, এই কারণে যে অনেক মানুষ হয়ে গেছে, অনেক সময় মিনার তাঁবুর বাহিরেও তারা মিনার তাঁবু হিসাবে তাঁবু গেড়ে দেয়, ওখানে থাকলে আমাদের সমস্যা নাই, আমাদের সমস্যা নাই। আমরা তো মিনার তাঁবুর নিয়ত করি এখানে আসছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে হোটেলে থাকার জন্য নিরুৎসাহিত করব, তবে যারা অসুস্থ মাজুর তারা হোটেলে যেতে পারে। আচ্ছা, এরপরে 11 তারিখ যখন হলো, আজকে দ্বিপ্রহরের পর থেকে নিয়ে শোভে সাদেক পর্যন্ত পাথর মারার সময়। তবে আমি বলবো জোহরের নামাজ পড়ে আস্তে 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 রোদ উঠে যখন একটু পড়ে যায়, আপনি তখন কাফেলাবদ্ধ হয়ে এসে প্রথম 3 ছোট শয়তানকে 7টা পাথর, এরপরে মেজো শয়তানকে 7টা পাথর, এরপরে বড় শয়তানকে 7টা পাথর মারেন। আর পাথর যখন আমরা প্রথম দিন 10 তারিখে মারতে গেলাম, ওই প্রথম দিন পাথর মারতে যাওয়ার, পাথর মারার আগেই কিন্তু আমাদের তালবিয়াটা বন্ধ করে দিতে হবে। যেমন ওমরার সময় কাবা শরীফ তওয়াফ করার সময় বন্ধ করেছিলাম। তাহলে 10 তারিখে 10টা পাথর, 10 তারিখে বড় শয়তানকে 7টা পাথর মারবো, 11 তারিখে ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তানকে পর্যায়ক্রমে 21টি পাথর মারবো। আবার 12 তারিখেও ঠিক তাই। আমরা ইনশাআল্লাহ জোহরের নামাজ পড়ে একটু আরাম করে বের হব, যেহেতু ওয়াক্তই শুরু হয় জোহরের ওয়াক্ত থেকে। আমরা আগে আসবো না, অন্য কি করলো এটা দেখা দেখি আমরা করতেই যাব না। আচ্ছা, দায় সারা কাজ আমরা করব না, আরামসে হজ করব, ঠান্ডা মাথায় হজ করব, কবুল হজ করব ইনশাআল্লাহ, সাহাবাই কেরামের মতো আরামে হজ করব। আচ্ছা, এরপরে ইনশাআল্লাহ আমরা যেটা করব, 12 তারিখে ছোট শয়তানকে 7টা, মেজো শয়তানকে 7টা, বড় শয়তানকে 7টা পাথর মারবো। এরপরে আপনি আবার মিনার তাঁবুতে ফিরে আসলেন, মাল সামানে নিয়ে আপনার এজেন্সির পক্ষ থেকে যদি বাসের ব্যবস্থা করেন বা অন্য কোনো ভাবে যদি আপনি আসতে পারেন, মাল সামানে নিয়ে মক্কায় আপনার হোটেলে চলে আসলেন। মাশাআল্লাহ, আপনার হোটেলে আসলেন তো ইনশাআল্লাহ এখানে কি হয়ে গেল, আপনার হজ শেষ হয়ে গেল। কেউ যদি 13 তারিখে থাকতে আছে সেটা হলো ভিন্ন কথা। যদি কেউ শোভে সাদেক পর্যন্ত 12 তারিখের মিনায় থাকে, তার জন্য ওই দিন পাথর মেরে আসা ওয়াজিব। হজরের পরে পাথর মারতে পারবে, সারাদিন পাথর মারার সুযোগ আছে। এইভাবে আমাদের হজের মোটামুটি প্রক্রিয়াটা সমাপ্ত হলো। হজের ব্যাপারে অনেক অনেক মাসআলা, অনেক প্রশ্ন, অনেক জানার বিষয়। সেজন্যই বলেছি আপনাদের যে কোনো জানার বিষয়, যে কোনো মাসআলা আপনারা যদি মনে করেন জিজ্ঞেস করার, সেটা আমরা করতে পারি এবং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সেটাকে সুন্দরভাবে সমাধান দেওয়ার জন্য। আল্লাহ কবুল করেন। 2-1টি প্রশ্ন করতে পারেন, যেহেতু আমাদের বেশি সময় নেই। বদলি হজ, কেউ যদি বদলি হজ করেন, মাশাআল্লাহ ভালো কথা বলেছেন। একটা বদলি হজের দ্বারা 10টা কবুল হজের সওয়াব হয়। আচ্ছা, যেমন আমিও কিন্তু বদলি হজ করতেছি। বদলি হজ যিনি করবেন তিনি নিয়ত করবেন যে আমি আমার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে বদলি হজের নিয়ত করছি। সব জায়গায় ওই নিয়তটা বলবেন, আমি অমুকের পক্ষ থেকে নিয়ত করছি।
এখন বদলি হজকারীদের জন্য আসল মাসআলা হলো সে ইফরাদ হজ করবে, কিন্তু আপনি যদি আগে চলে যান তাহলে তো এত লম্বা সময় ইহরাম পরে থাকতে পারবেন না। তো যার পক্ষ থেকে আপনি বদলি হজ করছেন তার পক্ষ থেকে অনুমতি নেবেন যে আমি তো ইফরাদ হজ করতে পারবো না, তাকে বুঝাবেন। সে হয়তো বুঝবেই না, কিন্তু তাকে বুঝাবেন আপনি আমাকে অনুমতি দেন যে আমি তামাত্তু হজটা করে ফেলবো। আচ্ছা, এভাবে অনুমতি নিয়ে আপনি তামাত্তু হজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি জীবিত না থাকে, আপনি আপনার বাবার পক্ষ থেকে হজ করলেন, মায়ের পক্ষ থেকে হজ করলেন, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিভিন্ন আত্মীয় স্বজন এর পক্ষ থেকে হজ করলেন আপনার টাকা দিয়ে, সেজন্য কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ড্রেসের ব্যাপারে আমরা ইয়ার নিচে এহরামের নিচে ইহরামের নিচে কোনো গেঞ্জি পরতে পারবেন না, কোনো জাঙ্গিয়া পরতে পারবেন না। তবে কারো যদি এমন হয় যে পেট মোটা, অভ্যাস নাই লুঙ্গি পরার, পরলেই খুলে যায়, লজ্জাস্থান বের হয়ে যায়, এরকম মারাত্মক পরিস্থিতি যদি হয় তার জন্য লুঙ্গি পরাও যায় আছে। মাথা মুন্ডনটা একজন মহিলা আর একজন মহিলার চুল কেটে দিতে পারবে, অথবা স্বামী তার স্ত্রীর চুল কেটে দিতে পারবে। এখন প্রশ্ন হলো যে স্বামী যদি চুল কাটার আগে আর এক স্ত্রীর চুল কাটতে পারবে কিনা? অবশ্যই পারবে, কারণ তার তো আর কোনো কাজ বাকি নেই, শুধু চুল কাটাটা বাকি আছে। সেই ক্ষেত্রে উভয়ের জন্য কাটা যায়, একজনেরটা আর একজনে কেটে দিতে পারে। কোন স্ত্রী যদি চায় যে আমি আমার স্বামীর চুল কেটে দেবো, দেখছি এরকম হয়েছে, কেটে দিতে পারে, সমস্যা নেই। রাত্রিবেলা কি আমরা ফর্মাল ড্রেসে থাকবো রাত্রিবেলা হোটেলে? জি না, ইহরাম পরা অবস্থায় হালাল হওয়ার আগ পর্যন্ত ইহরামের কাপড় পরেই থাকবেন। তবে ঘুমানোর সময় যদি মনে করেন কাপড় চোপড় এলোমেলো হয়ে যেতে পারে, গিরে দিতে পারেন ক্ষণিকের জন্য। বেল্টে যে বেল্ট অথবা আপনার স্যান্ডেলের মধ্যে যে সেলাই থাকে তো অসুবিধা নেই। দম তো কি দিবে না, দম তো ভুল হলে দিবে। ওয়াজিব তরক হলে ধরেন আপনি একটা চুল উঠাই ফেলছেন, ওখানে 1 রিয়াল 2 রিয়াল দিয়ে দিলেন, হয়ে গেল। কিন্তু ওয়াজিব তরক হলে দম দিতে হবে, ফরজ তরক হলে হজ হবে না। তাহলে মোটামুটি ভাবে আমরা মানে বদলি হজের কোরবানি হজটা হচ্ছে, যদি আপনি ইফরাদ হজ করেন তাহলে আপনার জন্য কোরবানি নাই, কোরবানি মুস্তাহাব, করলে সওয়াব হবে, না করলে গোনা নাই। কিন্তু তামাত্তু হজ এবং কিরান হজকারীদের জন্য বদলি হজে হলেও তার কোরবানিটা ওয়াজিব। মৃত ব্যক্তির হোক বা জীবিত ব্যক্তির হোক, যদি আপনি বদলি হজটা আপনি কিরান করেন অথবা তামাত্তু করেন তাহলে অবশ্যই ওয়াজিব, যদি ইফরাদ করেন তাহলে মুস্তাহাব। পাথর মারার সময় আপনি যখন প্রথম দিন পাথর মারলেন, ওদিন তো স্যান্ডেল পরে থাকবেন, এরপরে তো আপনি হালাল হয়ে গেলেন। বরং আমি সাজেস্ট করব যে শু আছে ওগুলো পাই দিয়ে আসবেন তারপরে, কারণ এত হাঁটা লাগে এবং ওখানে পাটা ফসকা পড়ে যায়, তখন বরং শু পরেই আসবেন, বরং এটাই ভালো হবে। মদিনায় 40 ওয়াক্ত কিভাবে? মদিনায় 40 ওয়াক্ত মানে একটানা 40 ওয়াক্ত নামাজ 8 দিন, এটা মুস্তাহাব পর্যায়ে, নফল পর্যায়ে। আচ্ছা, দেশে যার উপর কোরবানি ওয়াজিব, ধরেন সে হজে গেছে, সে মুকিম, তার উপর কোরবানি ওয়াজিব। এখন এই কোরবানি ওয়াজিব হওয়ার কারণে তার কোরবানিটা দেশেই দিতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই যে দমের শকর, যেটা হজ সংক্রান্ত, হজ সংশ্লিষ্ট যে কোরবানিটা, ওটা অবশ্যই হারাম এরিয়ার মধ্যেই দিতে হবে, বাইরে দিলে আদায় হবে না। আপনি যতবার মনে চায় উমরা করতে পারেন, তবে আমার ব্যক্তিগত মাশওয়ারা হচ্ছে বেশি উমরা না করে বেশি তাওয়াফ করবেন। আর ওই তাওয়াফ করার ক্ষেত্রে আপনি ইহরামের কাপড়টা পরে নিচ থেকে তাওয়াফ করতে পারবেন, কোনো বাধা নাই, শরীয়তের জন্য আপনার উপরে কোনো সমস্যা নেই। আইন করছে সৌদি সরকার, এটা তাদের ব্যক্তিগত আইন, শরীয়তের আইন না, আপনি করতে পারবেন, এটাই বিজ্ঞ ওলামায়ে কেরামের মতামত।
এহরামের কাপড় পরা অবস্থায় 100 বার গোসল করতে পারবেন। গামছাটা পরলেন, মিনা আরাফা মুজদালিফা যদি গোসল করতে চান, এহরামের কাপড় পরেও গোসল করতে পারবেন। মক্কার হোটেলে বসেও যদি গোসল করতে চান, এহরামের কাপড় পরেও গোসল করতে পারবেন, অথবা শুধু গামছাটা পরে গোসল করে আবার এহরামের কাপড়টা পরলেন, সব জায়েজ আছে। চেঞ্জ করতে পারবেন যতবার ইচ্ছা ততবার। তো মোটামুটি আইডিয়া হয়েছে ওইটা ওইটাই পেছনে পাবেন, অথবা একেবারে পূর্ব দিকেও থাকবে, সমস্যা নেই। হ্যাঁ, একসঙ্গে একজনের বদলি হজ একজনকেই করতে হবে। কয়েকজনের বদলি হজ একজনে করতে পারবে না, জায়েজ হবে না, আদায় হবে না। জীবন্ত হজ আপনাদের যেমন পকেট গাইডটা আছে এরকমের, এর একেবারে সারসংক্ষেপ। আর জীবন্ত হজটা বিস্তারিত, আপনার সমস্ত প্রশ্নের জবাবগুলো এখানে দেওয়া আছে। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আল্লাহ তাআলা আমাদের এই মাজমা কবুল করেন, যারা আসছেন সকলের হজকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে এভাবে জান্নাতুল ফেরদাউসে সাক্ষাৎ করায় দেন।